হচ্ছে, বাট স্টার্টারই এতটা ফুল হয়ে গেছে। মেন কোর্সে তোমরা দেখতে পাচ্ছ। আজকে সুন্দর দিনে, একটা স্পেশাল দিনে দুজনের সময় কাটাতে পেরেছি, এটাই অনেক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 9টা। তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি সরস্বতী পুজো এবং তার সাথে অবশ্যই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো দুটো দিন, ভালোবাসার দিন একই দিনে পড়েছে। তো সকালবেলা রেডি হয়েছি, এটাই পুষ্পাঞ্জলির লুক। গিয়ে প্রথমে যাব স্কুলে, আর হাজব্যান্ডের কালকে ছিল নাইট ডিউটি, তো ও একটু টায়ার্ড আছে। তো বেশি ঘুরবো না, কারণ আমাদের প্ল্যান আছে যে সন্ধেবেলা বেরোবো। তো চলো এখন অঞ্জলিটা দিয়ে কোথাও যদি কিছু প্রসাদ পাই তো খেয়েই ব্যাক করে যাব। তাহলে এখন বাড়ি থেকে বেরোই। বাড়ির পাশে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন একটু বেরিয়েছি বল্লুকের দিকে যাব, কারণ সরস্বতী পুজো মানে এই দিকটাই খুব ভালো লাগে। তো এখন এসে একটু চাটরা স্কুলে, সরস্বতী পুজোর দিন স্কুলে স্কুলে ঘুরতেই বেশ ভালো লাগে। তাই পুরোনো দিনে মানে পুরোনো মেমোরিগুলোও মনে পড়ে, আর ওদের সাজ টাজগুলোও দেখতে বেশ ভালো লাগে। সরস্বতী পুজোর দিন এই স্কুলে স্কুলে যাওয়া, তারপর খিচুড়ি প্রসাদ খাওয়া, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেটা খাওয়া, এটা না হলে ঠিক সরস্বতী পুজো বলে মনে হয় না, তাই না? তোমাদের কাদের কাদের একমত কিন্তু জানাবে। চলে এলাম এখন বল্লুক মাঠে। তোমরা যারা কাছাকাছি রয়েছো তারা সবাই জানো যে বল্লুক মাঠে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা কতটা স্পেশালভাবে হয়, আর সরস্বতী সম্মেলনও এখানে হয়, তোমরা অনেকেই জানো। বাট এখানে মন্দিরটা এখনো ওপেনিং হয়নি, পুজোও হয়নি, সব কিছু বাকি। তো আমরা টুকিটাকি একটু খাবার খেলাম, দেখলাম বেশ ভালোই খাওয়া স্টল বসেছে। আজকের মতো ঘোরা প্রায় কমপ্লিট, দুজনে এখন খাচ্ছি আইসক্রিম। আর মূল মঞ্চে এখনো অনুষ্ঠান শুরু হয়নি, মানে বরণ পর্ব সব কিছুই বাকি, কারণ আমরা অলরেডি একটু তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। আগের বারে 12:30 1টা হয়ে গেছিল। তো এখনো পুজো, মন্দিরের ফেতা কাটা কিছুই এখনো হয়নি। তো বেশিক্ষণ থাকবো না, তো চলেই যাব। হ্যালো, তো দেখলে সকালবেলা পর্বটা সরস্বতী পুজো মানে অঞ্জলি দিতে গেলাম। তো তো এটা হচ্ছে আমার সন্ধেবেলাকার লুক, একবার দেখে না। তো বেরোবো, কোথাও ঘুরতে যাব। তো সন্ধেবেলাকার ব্লগটা এবং বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে। হ্যালো, বেরিয়ে এলাম একটু শের পাঞ্জাব হোটেলে, ওদের পার্কটাতে একটু ঘোরাঘুরি করলাম, কারণ কোলাঘাটে আর কোথাও ঘোরার নেই। নদীর ধারে একটু যাব বলেছিলাম, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আর গেলাম না। তো পার্কটায় একটু ঘোরাঘুরি করলাম। এখন যাব কেএফসিতে, কারণ কেএফসিতে অনেক দিন খাওয়া হয়নি। তো এখন তাহলে যাই, আর ও গাড়িটা পার্কিংয়ে দিয়েছে, তো ওখান থেকে এখন বেরোচ্ছি। চলে এলাম ফাইনালি কেএফসিতে। ডিসপ্লেতে রয়েছে ফুডস আইটেমগুলো, দেখে একটা অর্ডার করে দিলাম। আর কলেজ থেকে যখন ফিরতাম, ও যখন ডিউটি থেকে ফিরতো, তো পুরোনো দিনের মেমোরিগুলো মনে পড়ছে, হাসাহাসি করছি। তো বেশিক্ষণ ওয়েট করতে হলো না, খাওয়ারও চলে এসেছে এখন আমাদের টেবিলে। তো হ্যাঁ, অর্ডারটা করার পর খুব বেশি লেট করলো না দেখলাম, কারণ খুব বেশি ভিড়ও নেই। তো নিয়েছি ক্রিসপি চিকেন, একটা বার্গার নিয়েছি। আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাট পুরনো ব্রিজে, চারিদিকটা অন্ধকার। এই যে আজকে আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। অ্যাকচুয়ালি আগে না এই পুরনো রোডটাতেও লাইট ছিল, এখন দেখি সেটাও নেই, মানে পুরোটাই অন্ধকার, ওই জন্য ভয়ও লাগবে।
কোলাঘাট থেকে চলে এসেছি এখন মেছেদাতে। মেছেদায় এসেছি মানে কি বলা যায়, এটি বাবুমশাই রেস্টুরেন্টে। ডেকোরেশনটা জাস্ট অসাধারণ। তোমরা একটা সিনেমাটিক ভিউ তোমরা দেখলে। তো যাই হোক, এসে আমি প্রথম যেদিন এসেছিলাম এগুলো তো স্টিকার দেওয়া ছিল, তো মানে ভালোভাবে ডেকোরেশনটা আমি দেখতেই পাইনি। তো আজকে এলাম, মানে এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে, সত্যি ওয়াও, এর থেকে কিছু হয় না। এটা হচ্ছে প্রথমে খাচ্ছি আমরা ফিশ ফিঙ্গার, টেস্টটা কিন্তু সত্যি ভালো। এটা একটা চিংড়ি, এটা নাম এটা প্রন কি আর কি, মানে প্রন কি মানে চিংড়ি মাছের ভেতরটা একটা বেসন দিয়ে করেছে, বাট চিংড়িটা খোসা ছাড়িয়ে একদম ফ্রেশ চিংড়ি, চিংড়ি সত্যি টেস্টি আছে। স্টার্টারে অভিজিৎ দা এমন আইটেম দিয়েছে, এটা খাও সেটা খাও। অ্যাকচুয়ালি আসা হয়নি তো, তাই একদিন এসেছি বলে সব কিছু টেস্ট করাচ্ছে। বাট স্টার্টারই এতটা ফুল হয়ে গেছে, মেন কোর্সে তোমরা দেখতে পাচ্ছ। মানে এখন টেনশন হচ্ছে মেন কোর্সগুলো কী করে খাবো, বাট স্মেল কিন্তু ওয়াও। হাই ফ্রেন্ডস, তোমরা জানোই আজকের দিনটা, তো পুরো দেখতে পেলে যে আমরা কি করলাম। সারাদিন প্রচুর করেছি এবং এন্ড অফ দ্য ডে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে বন্ধুর রেস্টুরেন্টে। এবং আজকে আমার তরফ থেকে আজকের এই শুভ দিনে ছোট্ট উপহার। আর ওকে বলবো যে মোটামুটি ও পরে দেখে আমাকে বলবে যে কেমন লেগেছে। থ্যাংক ইউ। গিফটটা বড় কথা নয়, আজকে সুন্দর দিনে, একটা স্পেশাল দিনে দুজনের সময় কাটাতে পেরেছি, এটাই অনেক। স্মৃতিটুকুই থেকে যাবে, গিফট আজ আছে কাল নেই, বাট স্মৃতিটাই হচ্ছে আসল। কি গিফট পেয়েছি সেটা বাড়ি থেকে শেয়ার করবো, ঠিক আছে? ফাইনালি বাড়ি চলে এসেছি। ঘড়িতে এখন প্রায় বেজে গেছে 8:30। তো এখন এই গিফটটা খোলার অপেক্ষা, কারণ আগের শর্ট ভিডিওতেও বলেছি তোমাদেরকে ফুল ব্লগে দেখাবো। তো ফাইনালি চলো গিফটটা ওপেন করি। আর যে আমাকে গিফটটা দিয়েছে ক্যামেরার ওপারে রয়েছে। প্রথমে তাকে জানি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে যেন সারা জীবনটা কাটিয়ে দিতে পারি। চলো এখন গিফটটা খুলি। যাই হোক, এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো অবশ্যই এখন থেকে এটা আমার হাতে দেখতে পাবে। তো চলো আগে পরে নিই, তারপরে কথা বলছি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার সাদার থেকে লালটা মানে পরে থাকতে সবসময় বেশি ভালো লাগে, তাই ডেলি ইউজের জন্যই আমি লাইট ওয়েটটা নিয়েছি। কেমন হয়েছে জানিও। আর হ্যাঁ, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর খুব শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। এখন তাহলে টাটা।